জানি না রাজমহলে আমার পুত্র কি খাচ্ছে না খাচ্ছে, ওই আল্লাহ ভালো জানে। হে খোদা, তুমি কি এই দুঃখিনী নসিমনের কপালে আর কখনো সুখ দিবে না? তোমার কাছে আমি কি এমন পাপ করেছি যার জন্য তুমি বারবার আমার মন বুঝছো, আমাকে বারবার দুঃখের সাগরে ফেলে দিচ্ছ? তুমি কি আর কখনোই আমাকে সুখের দেখা দিবে না? আজ নিজের পেটের সন্তান রাজমহলে রেখে আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে আমাকে আবার সে পিতার গিয়ে পাঠালো। আমি যে আমার পুত্রকে রেখে আর থাকতে পারছি না। পুত্র হারা এই নসিমন একা একা কি করে থাকবে খোদা? তুমি বলে দাও মাবুদ, তুমি বলে দাও। মারে, আজ আবার তুই তোর পুত্রের জন্য কান্না করছিস? বাবা, আমি যে আমার পুত্রকে ছাড়া আর থাকতে পারছি না। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। মারে, তোকে যে তোর পুত্রকে ভুলে যেতেই হবে রে মা, কারণ ওরা যে তোকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছে রে মা। না না বাবা, তুমি সব কি বলছো? আমি কখনো আমার পুত্রকে ভুলে থাকতে পারবো না। আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। একটা মাই জানে পুত্র হারা থাকাটা কতটা যন্ত্রণার। আমি সব জানি রে মা, তোর পুত্রকে যে তোকে ভুলে যেতেই হবে, কারণ এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে মা। বাবা, আমি যে আমার পুত্রকে কোনোভাবে ভুলতে পারছি না। ওকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বাবা। তুমি আমার পুত্রকে আমার কাছে যেভাবে ওকে এনে দাও, ওকে ভুলে থাকা অসম্ভব বাবা। মারে, আমি তোর পুত্রকে কেমন করে এনে দেবো রে মা? আমি যদি রাজমহলে যাই তাহলে যে ওরা আমাকে শিরচ্ছেদ করে ফেলবে। হ্যাঁ, আমি কিছু বুঝতে চাই না বাবা। তুমি যে করেই হোক আমার পুত্রকে আমার কাছে এনে দাও। আমি যে মা, আমার এই মনটা বলছে আমার পুত্র আমাকে ছাড়া ভালো নেই। ওরা কেউ আমার পুত্রকে দেখাশোনা করছে না। আমার এই মনটা ঠিকই কেঁদে কেঁদে বলছে আমার পুত্র আমাকে পুরা রাজপ্রাসাদে খুঁজে বেড়াচ্ছে বাবা। তুমি আমার পুত্রকে আমার কাছে এনে দাও। তা হয়তো খুঁজছে রে মা, কতটুকু শিশু বাচ্চা মাকে ছাড়া কেমন করে থাকবে? ওদের যদি এতটুকু মায়া দয়া থাকতো তাহলে তোকে রাজমহল থেকে এভাবে তাড়িয়ে দিত না রে মা। ওরা তো মানুষ না বাবা, ওরা মানুষ রূপে এক একটা জানোয়ার। ওরা যদি ভালো মানুষই হতো আমাকে পুত্র হারা করতো না। ওরা যদি একটা মায়ের কান্না বুঝতো আমাকে কখনোই রাজমহল থেকে তাড়িয়ে দিত না বাবা। ওরা মানুষ না। ওদের কোনো দয়া ময়া নেই রে মা। ওরা যদি মানুষই হতো তাহলে তোকে এভাবে বারবার রাজমহল থেকে তাড়িয়ে দিত না। আমিও যে বড় ভুল করেছি বাবা। আমি যদি আগে বুঝতাম তাহলে রাজকুমারকে ভালোবেসে কখনোই শাদী করতাম না। আমি লোভের মোহে পড়ে রাজকুমারকে শাদী করলাম। মারে, বামন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই। তুই একটু ধৈর্য ধর মা, দেখবি সব একদিন ঠিক হয়ে যাবে। আমি যে আমার মাসুম পুত্রকে কিছুতেই ভুলতে পারছি না। হে খোদা, তুমি আমার মাসুম পুত্রের সাথে আমাকে দেখা করিয়ে দাও। আমি যদি তোমার কাছে কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, সেই শাস্তি তুমি আমাকে দাও। কিন্তু আমার মাসুম পুত্রকে তুমি শাস্তির হাত থেকে রক্ষা করো। ওর কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচতে পারবো না খোদা।
রহমত, রহমত, বাড়িতে আসাও নাকি? কে ডাকে বাবা? কে? আমি আমি সুক্কু ঘটক। তা ঘটক চাচা, আপনি আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে? কি আর মনে করে আসবো, ঘটকের যে কাজ, এই জন্যই আসলাম। আপনি আমাদের বাড়িতে এসেছেন ভালো কথা, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো পুত্রও নেই, কন্যাও নেই। তাহলে কেন এসেছেন? তাও আবার এসে আমার বাবাকে খুঁজছেন? পাত্রী আসে বিধায় তো, তাই তো তোমাদের বাড়িতে আসলাম। আমাদের বাড়িতে পাচ্ছি কই? চাচা, আপনি সত্যি করে বলেন তো, আপনার মনের মতলবটা কি? মা নসিমন, তোমার জন্যই নতুন করে একটা শাদীর প্রস্তাব নিয়ে এসেছি। আপনি এসব কি বলছেন চাচা? আপনি ভালো করেই জানেন যে আমি রাজকুমারের রানী, তারপরেও আপনার সাহস হলো কি করে আমার জন্য শাদীর প্রস্তাব নিয়ে আসা? মা নসিমন, আমার কাজই হচ্ছে কার ঘটকালি করা। হোক বিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে, আমার কামই হচ্ছে ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া। চাচা, আপনি সত্যি করে বলেন তো, আমার জন্য শাদীর প্রস্তাব নিয়ে আপনাকে কে পাঠিয়েছে তার নামটা শুধু একবার বলেন। আমি ঘটকালি করতে পারি, তার মানে এই না যে তোমার সঙ্গে আমি মিথ্যা কথা বলবো। তোমার শাদীর জন্য আমাকে পাঠিয়েছে ওই সলিম ব্যাপারী। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি চাচা। সলিমের তো সাহস হয় না আমার সামনে আসা, তাই আপনার কাছে প্রস্তাব দিয়ে আমার পিতার কাছে পাঠিয়েছে, তাই না? তবে চাচা, আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি সারা জীবন এইভাবেই দিন পার করে দেব, তবু সলিমের মতো শয়তানকে আমি কখনো শাদী করব না। এই কথাটা ওকে গিয়ে বলে দেবেন। না, যাই। এই চক্ষু ঘটকের আর ঘটকালি মনে হয় থাকলো না। সলিমের কাছে থেকে তো আমি অনেকগুলো টাকা নিয়েছি, এখন আমি কি যে করি। না, দেখি। রহমত চাচা, রহমত চাচা, চাচা বাড়িতে আছেন? কে ডাকে আমার বাবাকে? আমি সলিম। কি রে সলিম, তোর কি লজ্জা শরম কখনোই হবে না? তুই কি কখনো মানুষ হবি না? আমি মানুষ হব না মানে? এসব তুই কি বলছিস? আমার মতো ভালো ছেলে এই গ্রামে একটা আছে, তুই বল। আর এত কিছু হবার পরও আমি যে কেন তোর কাছে বারবার আসি তুই বুঝিস না? তাই তোর মনে যখন যা আসবে তুই তাই করবি? তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমার বিষয়ে এত কিছু জানার পরেও আবার তুই ঘটক পাঠিয়েছিস আমার বাবার কাছে, আবার এখন তুই নিজেই এসেছিস। বারবার না এসে কি করব বল? তোর প্রতি আমার অনেক দিনের খায়েশ, আমি তোকে শাদি করে আমার বাড়ির বউ বানাবো, তুই বুঝিস না কেন? আমার প্রতি তোর খুব খায়েশ, তাই না? আমাকে শাদি করে তোর ঘরের বউ করবি, তাই না? আরে তুই কি জানিস না যে আমার একটা সন্তান আছে আর আমার রাজকুমারের সাথে শাদি হয়ে গেছে? তারপরেও কেন তুই বারবার আমার পিছে ঘুরিস? তুই কি এই এলাকাতে আর কোনো কন্যা পাস না শাদি করার জন্য? নসিমন রে, দেশে অনেক কন্যা আছে, কিন্তু তাদেরকে আমার মন চায় না। আমি জানি তোর শাদি হয়েছে, তোর পুত্র আছে, তারপরও আমি তোকে শাদি করতে চাই। তুই আমাকে শাদি কর না নসিমন। ওর সাথে একটু চালাকি করতেই হবে, তাছাড়া ও সোজা হবে না। কিরে, আচ্ছা শোন, আমার প্রতি তোর যেহেতু এতই খায়েশ, আমার বিষয়ে সবকিছু জানার পরও তুই আমাকে শাদি করতে চাস, তাহলে তোকে আমি একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্তে। এইভাবে রোজ তুই আমার সামনে না এসে তুই একটা কাজ কর, ঘটককে আমার বাবার কাছে পাঠা, তোর আর আমার শাদির বিষয়ে কথা বলতে। দেখ আমার বাবা কি বলে। কি বললি নসিমন? তুই আমাকে শাদি করবি? শোন নসিমন, তোর কথা শুনে আমার নাচতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি ঘটককে পাঠিয়ে দিচ্ছি তোর বাবার কাছে, তবে কিন্তু তোকে আমি রাজরানী করে রাখবো, কথাটা মনে রাখিস। আমি আসি। সব কত সলিম রে, তুই এখনো এই নসিমনকে চিনতে পারিসনি। তোকে যেদিন ধরবো সেদিন তুই বুঝবি এই নসিমন কি জিনিস। আজ গরিব ঘরে জন্ম নিয়েছি বলে তোরা যা ইচ্ছা তাই বলে যাবি,
অত সহজ না। আমি মরে যাব, তবু তোর মতো শয়তানকে কখনো শাদি করব না। আমার যদি প্রয়োজন মনে হয় আমি এই মহল্লা ছেড়ে চলে যাব, তবুও তোর জালে কখনো ধরা দেব না। মা নসিমন, নসিমন, কোথায় গেলি রে মা? আমি ঘরেই আছি বাবা। এই দেখ, গঞ্জে গিয়েছিলাম, কিছু বাজার সদা নিয়ে এসেছি। তা তোর মন খারাপ কেন রে মা? বাবা, মন খারাপ না করে কি করব বলো? আমি যে আমার কলিজার পুত্রকে ওই রাজমহলে রেখে এইখানে পড়ে আছি। আমি যে আমার পুত্রকে ছাড়া থাকতে পারছি না বাবা। তোমাকে আমি কত করে বলছি, তুমি যেভাবেই হোক আমার পুত্রকে আমার কাছে এনে দাও বাবা। তুমি তো আমার পুত্রকে আমার কাছে এনে দিচ্ছ না। মারে, তুই একটু বুঝার চেষ্টা কর। ওই রাজমহল থেকে তোর পুত্রকে আনা সম্ভব নয়। তাহলে আমার কি হবে বাবা? এখন যে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথই রইলো না। আর কতদিন কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি ঘুরবো? আমার জীবন থেকে কি কলঙ্কের দাগ কখনোই মুছবে না? আমার এই জীবনে কি আর কখনো সুখ আসবে না বাবা? মারে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাবা, আমার এই জীবনে আল্লাহর কত পরীক্ষা নিবে বলো? আজ সলিমের মতো মানুষ এসে আমাকে বারবার শাদীর প্রস্তাব দেয়। আর যদি আমি রাজকুমারের রানী হয়ে থাকতাম, ওই রাজমহলে থাকতাম, তাহলে সলিমের কি সাহস হতো আমাকে এসব বাজে প্রস্তাব দেওয়ার? কি বললি মা? সলিম আবার তোকে শাদীর প্রস্তাব দিয়েছে? ওকে কিছু না বলে বলে মাথার উপর উঠে গেছে। রাখ, আমি দেখছি ওর কি করা যায়। জানি না আমার পুত্রটা রাজমহলে কি করছে। হয়তো আমাকে না পেয়ে পাগলের ন্যায় ছুটোছুটি করছে। হে মাবুদ, তুমি সবকিছুর মালিক। আমি তোমার উপর আমার মাসুম পুত্রটাকে ছেড়ে দিয়ে এসেছি। তুমি ওকে দেখে দেখো, তুমি ছাড়া যে ওর আর কেউ নেই। ঘটক চাচা, আজ আমি এত খুশি হয়েছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এত খুশি কেন রে বাবা? তুমি কি হাতে আকাশের চাঁদ পেয়েছো নাকি? চাচা, আমি হাতে চাঁদ পেয়েছি। আপনি আমার খুব উপকার করেছেন। কেরে বা সলিম মিয়া, আমি আবার তোমার কি এত বড় উপকার করলাম যে এই উপকারের জন্য তুমি খুশিতে আত্মহারা হয়ে গেছো? ঘটক চাচা, আপনার মনে নেই আপনি সেদিন নসিমনের বাড়িতে গিয়েছিলেন আমার সঙ্গে নসিমনের শাদীর প্রস্তাব নিয়ে? নসিমন ভাবতে শুরু করেছে আমাকে নিয়ে। নসিমন এও বলেছে আপনি যদি ওনার বাবাকে যেয়ে বলেন, তাহলে যদি রাজি হয় তাহলে আমাকে নসিমন শাদী করবে। ও তাই? তুমি যে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছ, কিন্তু নসিমন তো আমাকে অন্য সুর শুনিয়েছে। চাচা, নসিমন যে সুরের কথা বলুক না কেন, নসিমন আজ আমাকে বলেছে ও আমাকে শাদী করতে রাজি হয়েছে। চাচা, আপনি গিয়ে একটু নসিমনের বাবার সাথে কথা বলেন। আমার স্বপ্ন এতদিনে পূর্ণ হতে চলেছে চাচা, নসিমন আমার বউ হবে। ও আচ্ছা, তাহলে এবার আমি কি কাজ করতে পারি বলো? ঘটক চাচা, আপনি শুধু নসিমনের পিতাকে বলে কয়ে রাজি করাবেন, তাহলে কিস্তি মার। ঠিক আছে সলিম মিয়া, তুমি যখন আমাকে বললে, আমি নসিমনের বাবার সঙ্গে কথা বলবো। তাহলে আমার এই কাজের বিনিময়ে আমাকে কিন্তু 5,000 টাকা দিতে হবে, বুঝতে পেরেছো? ঘটক চাচা, টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। আরে 5,000 কেন, লাগলে আপনাকে আমি 10,000 টাকা দিব। তারপরও ওই নসিমনের সঙ্গে আমার শাদীর ব্যবস্থা আপনাকেই করতে হবে। তাহলে কথাটা যেন মনে থাকে। ঘটক চাচা, আপনি তো আমাকে চিনেন। আমি কাকো যদি কথা একবার দিই, সেই কথা আমি অক্ষর অক্ষরে পালন করি। তবে ঠিক আছে, তুমি কালকে রেডি থাকো, তোমাকে সঙ্গে করে নিয়ে
নসিমনের বাবার বাড়িতে যাব। হ্যাঁ, আচ্ছা। এবার আর আমাকে ঠেকায় কে? এই নসিমনকে শাদি করে আমি অন্য রাজ্যে চলে যাব। নসিমন, বলেন চাচা। তোমার বাবা কই গেছে মা? আমার বাবা কোথায় গেছে সেটা তো আমাকে বলে যায়নি, তবে আপনারা আবার কেন এসেছেন আমাদের বাড়িতে? কেন এসেছি তোর বাড়িতে সেই কথা কি তোকে নতুন করে বলতে হবে? তুই তো নিজেই বলেছিলি যে ঘটক নিয়ে এসে তোর পিতার কাছে আমাদের শাদীর প্রস্তাব দিতে, তাই ঘটককে নিয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে তুই আমাকে শাদি করার জন্য ঘটক নিয়ে এসেছিস আমার বাবার কাছে প্রস্তাব দিবি? যাক, ভালোই হলো। তোর তো অনেক দিনের খাইশ আমাকে শাদি করবি, তাই না? খায়েশ মানে? তুই যদি রাজি থাকিস আমি এক্ষুনি কাজে রেখে নিয়ে আসবো। এই বেটা সলিম, এত উত্তেজিত হচ্ছিস কেন? ঘোড়ার লাগামটা একটু বাঁধ। নসিমনের বাবাটা আসুক, তারপরে দেখি কথাবার্তা বলে তারপরে শাদীর ব্যবস্থা করছি। এত ব্যস্ত হলে কি হয় শোনা, বল? আমার পিতা আগে আসুক, ঘটক চাচা আমার পিতার সঙ্গে কথা বলে দেখুক আমার পিতা কি বলে, তারপর না হয় ভাববো শাদির কথা। নসিমন রে, মিয়া বিবি রাজি তো কি করে কাজী? তুই যদি রাজি থাকিস তো তোর পিতা কি আর অমত করতে পারে? কি রে সলিম, এত তাড়াহুড়া করছিস কেন? শাদির কাজ কি আর এত তাড়াহুড়া করলে হয় বল? শোনো বাপু সলিম, তুমি তো মানুষটা ভালো না। তুমি এই শাদী করার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? নসিমনের বাবা আসুক, তার সঙ্গে কথা বলেই শাদীর প্রস্তাবটা তার কাছে রাখি। আপনি বলেন চাচা, এত ব্যস্ত হওয়া ছেলে কি আর ভালো হয়? আর ও যে আমাকে শাদি করে সারাটা জীবন রাখবে তার কি কোনো গ্যারান্টি আছে? আপনার কি মনে হয়? না 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 সলিম মিয়া, তোমার মতি গতি দেখে তো ভালো বুঝতে পারতেছি না। শেষে কি না এই লসিমনের ভরণ পোষণের দায়িত্ব আমাকেই নিতে হয়। তোমার ভিতরে দেখছি হারামি হারামি ভাব। চাচা, এসব আপনি কি বলছেন? আপনি ঘটক হয়ে এমন কথা বললে আমাকে কি কেউ শাদী করতে রাজি হবে? শোনো সলিম মিয়া, আমি এই সমস্ত মিথ্যা ছলচাতুরি করে ভটকালি করি না, বুঝেছো? এসব কি বলছেন ঘটক চাচা? তাহলে আমার শাদীর কি হবে? তোমার শাদী যদি নসিমন রাজি থাকে তাহলে তুমি তাহাকে শাদী করো। আমি এবার আসি বাবা, আমি 2 নাম্বারের মধ্যে নেই। ঘটক চাচা, ঘটক চাচা আমার কথা শুনুন। না, ঘটক চাচা তো আমার কোনো কথাই শুনছে না। শোন নসিমন, তুই যদি রাজি থাকিস ঘটকের কোনো দরকার নাই। তুই রাজি থাকলে বল, আমি তো এক্ষুনি সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব। ও আচ্ছা, আমি রাজি থাকলে তুই আমাকে এখনই শাদি করে নিয়ে যাবি? এই বদমাইশ পুরুষ, তোর সাথে একটু হেসে কথা বলেছি জন্য তুই আমাকে পাওয়ার জন্য আনন্দে আটখরা হয়ে গেছিস? আনন্দে আটখরা হব না কেন? শোন নসিমন, আমার অনেক দিনের শখ, আমি তোকে আমার ঘরের বউ বানাবো। এই হাতে ঝাঁটা দেখেছিস? তুই যদি আর কখনো আমার দিকে নজর দিস না তাহলে এই ঝাঁটা কিন্তু তোর পিঠে পড়বে। তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নসিমন? এইসব কথা কেউ কখনো স্বামীরে বলে? মাথা তো আমার নষ্ট হয়নি, তবে এই ঝাঁটার বাড়ি তোর পিঠে পড়লে তোর মাথা নষ্ট হয়ে যাবে। চল নসিমন, তুই আমার সঙ্গে চল। আজ এক্ষুনি আমি তোকে শাদী করব। শাদি করবি না? এই ঝাঁটার বাড়ি তোর পিঠে পড়লে তুই এমনিতেই সোজা হয়ে যাবি। শাদি করবি না? ওরে বাবা, শাদি করবি? হ্যাঁ, দাঁড়া বলছি, শাদি করবি না? খুব শাদি করার শখ, খুব শাদি করার শখ। হ্যাঁ, শাদি করবি না? আরে যাস কেন? ভালো, আমি কথা বল। আর কখনো যদি তুই আমার বাড়িতে এসে আমাকে শাদির প্রস্তাব দিস, আজ তো ঝাঁটা পিটা করে তোকে বিদায় করেছি, ভবিষ্যতে তোর এই গলা থেকে তোর মাথাটা আলাদা করে ফেলবো। মা নসিমন, নসিমন কোথায় গেলি রে মা? হ্যাঁ বাবা। এই দেখ বাজার সদা নিয়ে এসেছি। দাও। মা নসিমন, তোকে একটা কথা বলবো মা। বলো বাবা। মারে, তুই তোর পুত্রের কথা, রাজকুমারের কথা ভুলে গিয়ে নতুন একটা জীবন গড়। না বাবা, আমি আমার পুত্রকেও কখনো ভুলতে পারবো না, আমি রাজকুমারকেও কখনো ভুলতে পারবো না। আমি তো জানি আমার জীবনটা কষ্টে গড়া। এতদিনও যেহেতু আমি কোনো শাদি করিনি, তাহলে আমি বাকিটা জীবনও
নতুন করে অন্য কাউকে শাদি করতে পারবো না। বাবা, তুমি আর এইসব কথা কখনো আমার সামনে বলবে না। মারে, এ কেমন কথা বললি তুই? ওই দেখ মা, রাজকুমার আর তোর পুত্র এদিকেই আসছে। আমি জানতাম বাবা, হ্যাঁ, আমার পুত্র আমার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, সেজন্য রাজকুমার আমার পুত্রকে আমার কাছে নিয়ে আসছে। আমারও তো তাই মনে হচ্ছে। কেমন আছো মা? জানো, ওরা আমাকে জোর করে আটকে রেখেছিল। বাবা, ওরা ভালো মানুষ না, ওরা পচা মানুষ, তাই তো তোকে জোর করে আটকিয়ে রেখেছিল। মা, আমি আর তোমাকে ছেড়ে যাব না। ঠিক আছে বাবা, আমিও তোকে আর যেতে দেব না, তুইও এখন থেকে আমার কাছেই থাকবি। নসিমন, তোমাকে আমি রাজমহলে নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। এই নসিমনকে আর কত বেজ্জতি করবেন আপনারা? আজ আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? বারবার আমাকে রাজমহলে নিয়ে গিয়ে আমার মাথায় কলঙ্কের বোঝা দিয়ে আমাকে বারবার রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছেন, আবার এসেছেন আমাকে নিতে। আবার নতুন করে কি ফোন দিয়ে এতে এসেছেন বলুন তো রাজকুমার? তোমাকে রাজমহল থেকে কেউ তাড়িয়ে দিতে আর পারবে না, কারণ আমি রাজমহলের দায়িত্ব নিয়েছি। আপনি সত্যি বলছেন রাজকুমার? আপনি রাজমহলের দায়িত্ব পেয়েছেন, তার মানে এখন থেকে আপনার আদেশে এই গোটা রাজ্য চলবে। হ্যাঁ, আমাকে সবাই রানীমা বলে ডাকবে। হ্যাঁ, তোমাকে সবাই রানীমা বলে ডাকবে, কেউ তোমাকে বদনাম দিয়ে তাড়িয়ে দিতে আর পারবে না। তাহলে আমি আপনার সাথে রাজমহলে ফিরে যাব। বাবা, আমি রাজমহলে যাব। হ্যাঁ, আমার জীবনে আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না। নসিমন, এবার চলো। নানু ভাই, তুমি আমাদের সঙ্গে চলো। আমিও যাব। হ্যাঁ বাবা, আপনিও আমাদের সঙ্গে চলুন। হ্যাঁ বাবা, তাই চলো। আমি আমার পুত্রকে হারিয়ে আমি পুত্রহারা মা হয়ে গেছিলাম, আজ আমার পুত্রকে আমি কাছে পেয়েছি। আমার সমস্ত দুঃখ কষ্ট আজকে অবসান ঘটলো।